শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। গুড মর্নিং বন্ধুরা, বিকেল নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমাদেরকে দেখাবো আমি যে গ্রামটিতে বাস করি সেখানে কি কি রয়েছে এবং গ্রামটি কতটা সুন্দর তোমাদের সামনে তুলে ধরবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। মেদিনীপুর জেলার অন্যতম ছোট্ট একটি গ্রাম হলো যোতকানু রামগড়। গ্রামের মাঝখান দিয়ে রয়েছে সরু পিচের রাস্তা, আর রাস্তার দুই পাশে রয়েছে সারি সারি গাছের লাইন। গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী। নদীতে সারা বছরই জল থাকে এবং প্রতিদিন নদীতে দুবার করে জোয়ার ভাটা হয়। এই নদীর মাছ ধরে অনেক মানুষই জীবন নির্বাহ করে। এই বাঁশের পুলটিই হলো যাতায়াতের অন্যতম রাস্তা। পুলের এই পাড়টা হলো মেদিনীপুর আর ওই পাড়টা হলো হুগলি। আগের বছর বন্যার সময় নদীর প্রচুর স্রোতে ও কচুরিপানার চাপে পুলটি ভেঙে গিয়েছিল, তারপর আবার নতুন করে তৈরি করা হয়েছে। গ্রামের প্রতিটি মানুষই কম বেশি চাষবাস করে থাকে। এই নদীর জল থেকেই চাষাবাদ হয়ে থাকে। গরমের ধান মাঠ থেকে সবার খামারে পৌঁছে গিয়েছে। এই জমিগুলো হলো পুরোটাই কাঁচা ফসলের জমি। এগুলোতে এখন বাদাম চাষ করা হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো কেমন যেন ঘুমিয়ে রয়েছে। এটা হলো গ্রামের মা শীতলার মন্দির। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি খুব ধুমধাম করে মা শীতলার পুজো করা হয়। মা শীতলার পাশে রয়েছে ছোট্ট একটি কালী মন্দির। আমার সাধনা মিটিল আশা। মন্দিরের ডান পাশে রয়েছে বিশাল আকার এক বাড়ি, যা রাজবাড়িকেও হার মানায়। বর্তমানে এই বাড়িতে কেউ বসবাস করে না। এটা হলো আমাদের গ্রামের বাজার। এখনো সব দোকানপত্র ভালোভাবে খোলেনি। অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে শাকসবজি, মাছ টাটকা ও কম দামে পাওয়া যায়, তাই আশেপাশের ৮-১০টা গ্রামের মানুষ এখানে বাজার করতে আসে। যদিও বাজারটি আমাদের গ্রামেই রয়েছে, তবুও বাজারটি বেশি রানীচক বাজার হিসাবেই পরিচিত। এই রোডটি হলো রানীচক থেকে ঘাটাল যাওয়ার রোড। হলো আমাদের গ্রামের বাবা কঙ্কেশ্বর মহাদেবের মন্দির। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा
প্রতি বছর বৈশাখ মাসের শেষের 4 দিন খুব ধুমধাম করে বৈশাখী গাজন পালন করা হয়। এই গাজন মেলা দেখতে অনেক দূর দূর থেকে বহু মানুষ ছুটে আসে। আমাদের গ্রামের স্কুল, আমিও এই স্কুলেই পড়াশোনা করেছি, কিন্তু আজ বড্ড মিস করছি। তোমরা কে কে এই স্কুলে পড়াশোনা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। স্কুল ছুটির পর প্রতিটি বিকেলই কাটতো এই খেলার মাঠে। এখন চারিদিকে বন জঙ্গলে ভরে গিয়েছে। এখনকার ছেলেরা আর মাঠে আসে না, তারা মোবাইলেই খেলতে ব্যস্ত থাকে। বন্ধু চল রোদ্দুরে। আমাদের ছোট্ট গ্রামটিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে লাইক ও ফলো করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। जब मान गया तो लगता है क्यों कोई